হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা দেখো, বেচুর ব্লগিংয়ে ডাইরেক্ট চলে আসি, কারণ বেচুকে নিয়ে অনেক কিছু বলার আছে। গতকালকের ব্লগিং নিয়ে তো অনেক কিছুই বলার আছে। তো গতকাল আমরা যে ব্লগিংটা পেলাম, ফার্স্ট বলে নিই, সেটা তোমাদের কোন দিনের ব্লগিং বলে মনে হচ্ছে? দেখো, হিসাব মতো বেচুরা তোমার সানডেতে মামার বাড়ি গেছিল, মানডে ছিল, আর টুইসডে ফিরে এসছে, এটা সোজা হিসাব। কিন্তু আমরা ওদের ফিরে আসার ভিডিওটা পেয়েছি থার্সডে, যেটা কিনা আমাদের ওয়েডনেসডে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা পাইনি। তো কেন পাইনি এটা তো মনে হতেই পারে। আসলে ব্যাপারটা হচ্ছে, পেঁচু তার মামার বাড়িতে ওই যেদিন পৌঁছলো তার পরদিন ছিল, আর তার পরদিনই তো সকালবেলা বেরিয়ে এসছে। তো সেই যে টাইমিংসটা, ও 3 দিনের ভিডিওটা 4 দিন করেছে, ঠিক আছে? এবার সেটা কিভাবে করেছে সেটাও জানে, কারণ ও বিভিন্ন শ্যুট করে নেয়, করে নিয়ে সেটাকে পার্ট পার্ট করে ছাড়ে। সোজা কথা, যেদিন পৌঁছেছে সেটা যেমন দেখিয়েছে, আর যেদিন ফিরছে সেটা দেখিয়েছে। এবার যেদিন একদিন ওখানে ছিল সেটাকে 2 দিনের ভিডিও করে চালিয়েছে, ঠিক আছে? এটা হলো পরিষ্কার হিসেব, এবং এইভাবেই ও করেছে। তার জন্য আমরা ভিডিওটা এরকম ভেঙে ভেঙে প্রতিদিনই পেয়েছি, কিন্তু মাঝখানে যে একটা দিন আমাদের কাছে মিসিং হয়ে গেছে সেটা আমরা পাইনি। সেটা কোন দিন? অবভিয়াসলি সেটা ছিল তোমার ওয়েডনেসডে। আমরা বুধবারের ভিডিওটা পাইনি। খুব ভালো করে দেখলে বুঝতে পারবে, বিশেষ করে আমার রিভিউগুলো দেখলে বুঝতে পারবে, যেহেতু আমি কোনো ভিডিও বাদ দিই না। টুইসডে ফিরে আসার ভিডিওটা আমি দিয়েছি গতকাল, ভিডিওটা লাস্ট দিয়েছে সেটা ছিল অ্যাকচুয়ালি থার্সডে ভিডিও, যেটা আমরা পেয়েছি তোমার ফ্রাইডেতে, এবং আমি আজকে তার রিভিউ দিচ্ছি, ঠিক আছে? মানে মাঝখানে হিসাব মতো ওয়েডনেসডে ভিডিওটা নেই। তার মানে আমাদের গতকাল ওয়েডনেসডে ভিডিওটা পাওয়া দরকার ছিল, কিন্তু সেটা পাইনি। কোনোভাবে সেটাকে স্কিপ করা হয়েছে। স্কিপ করা হয়নি, এটা তোমরা জেনে রাখো। ওই ভিডিও শ্যুট করা হয়েছে, ও সারাদিন ভিডিও শ্যুট না করে বসে থাকবে না। অবভিয়াসলি শ্যুট করা হয়েছে, এবং কোনো দিনের সঙ্গে এক করে এডিট করে ঢুকিয়েও ছেড়ে দেবে, ঠিক ছেড়ে দেবে। এটা ও কোনো এক বিশেষ দিনের জন্যই সরিয়ে রেখেছে, ঠিক আছে? তা এই যে একটা ভেতরে জগা খিচুড়ি পাকিয়েছে, সেটা তো পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। তার মানে ও নিজে করেনি, নিজে মুখে ইচ্ছে করে করেনি, কিন্তু গাড়ির ঘড়ি সেটা এক প্রমাণ দিয়েছে। আর গতকালকের ব্লগিংয়ে বলে দিয়েছে যেটা এটা থার্সডে ছিল। থার্সডে ছিল বলেই ওদের সন্ধেবেলায় একটা হরিসভার ব্যবস্থা করা হয়েছিল ওদের ঠাকুরঘরের সামনে, ঠিক আছে? তো সেটা ছিল তোমার থার্সডেতে, মানে প্রতি বৃহস্পতিবার হবে বলে, যে প্রথম যখন ওদের ছাদের ওপর ঠাকুরঘরটা উদ্বোধন হলো সেদিনকে ডিক্লেয়ার করেছিল ও ঘরের মধ্যে, যে যারা হরিসভা করতে এসেছিল তারা বলছিল এখানে এত সুন্দর পরিবেশ, ছাদে শেড ফেড দেওয়া, কাজে এখানেই প্রতি বৃহস্পতিবার করে হরিসভা করলে কেমন হয়। তো সেখানে বেচু বলেছিল ভালোই হয়, আমাদের মাইক আছে, আমাদের অমুক আছে। তো সেই কারণেই গতকাল দেখবে বাইরে দোকানে গিয়ে মাইকও একটা এক্সট্রা কিনে নিয়ে আসা হলো, অর্থাৎ হরিসভায় যাতে 2-3 জন তো একসাথে গান গায়, যাতে 2জন অন্তত মাইক নিয়ে গাইতে পারে। কিন্তু সমস্যাটা দেখো, যেরকম ভাবা হয় সেরকম কিন্তু কাজ হয় না। সেটা কি, সেটা তোমায় কিছুক্ষণ পর বলছি। আগে ব্লগিংয়ের শুরু থেকে বলি, কারণ গতকালকের ব্লগিংটাই ছিল পুরো খাওয়ার ব্লগিং। তার মধ্যে অনেক অনেক জিনিস ছিল যেগুলো আমাদের চোখে দৃষ্টিকটু লেগেছে, আর কিছু জিনিস আমাদের অবাক করেছে। তো প্রথমে দিনে শুরুই করছে দুর্দান্ত দুর্দান্ত খাওয়া দিয়ে, তার জন্য বাজার। তো বাজার এলো, ব্যাগ ভর্তি করে বাজার, অনেকদিন হয় না। দেখো, এগুলো কিন্তু প্রচণ্ড চোখে লাগে, যে কী ব্যাপার, যে এই তো মামার বাড়ি ঘুরে আসলো, মামার বাড়ি ভারী মজা। তো ঘুরে এলো, তার আগে কিছুদিন বাইরে গিয়ে ভালো মন্দ খেয়ে আসলো। যাই হোক, সেটা নিরামিষ, কিন্তু মামার বাড়ি তো নিরামিষ ছিল না। তো সেখানে রীতিমতো মামা মামি নিশ্চয়ই খাওয়া দাওয়া করিয়েছে। আবার একদিন মাছের বাজার ঘুরে আসাও হয়েছে, সে মাছ কিনে এনেছে আনেনি সেটা বড় কথা নয়, কিন্তু মাছের বাজার যখন ঘুরে এসছে, আরে ভাই, বড়লোক ইউটিউবার ভাগ্নে হিসেবে তো কিছু মাছ মামার বাড়িতে নিয়ে আসাই যায় কি যায় না? তো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করা কিন্তু হয়নি। এবার এনেছি না আনিনি সে তো একমাত্র সে জানে, আর উপরওয়ালা জানে। যাই হোক, সেটা কথা না, কিন্তু কথাটা হচ্ছে এইটাকে দৃষ্টিকটু লাগছে, যে আমি কিছুদিন আগেই আমার নিমন্ত্রণ, আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে, বিশেষ করে মামার বাড়ির মতো বাড়ি থেকে ঘুরে এলাম, ঘুরে এসে বাড়িতে সকাল থেকে শুরু করলাম খাওয়া দাওয়া, ভালো ভালো খাওয়া দিয়ে দিনগুলো শুরু করলাম। অনেক দিন খাওয়া দাওয়া হয়নি। কথাটা শুনতে কেমন লাগে না? অন্তত আমি যদি মামি হতাম, তো আমার তো মনেই হতো যদি আমার এরকম ভাগ্নে ব্লগার হতো। দেখো, আমার বাড়িতে এসছে, আমি তাদের যত্ন আত্তি করেছি, খাওয়া দাওয়া রান্না করে খাইয়েছি। তারপরে তারা বাড়ি গিয়ে বলছে আজকে আমরা অনেকদিন পর অনেক ভালো ভালো খাবার খাচ্ছি। তার মানে আমার বাড়িতে আমি আপ্যায়ন করতে পারিনি, সেটাই তো বোঝায়। তো হ্যাঁ, সেই বাড়িতে দেখেছি আমরা রুটি তরকারি রীতিমতো করে দিয়েছে, দুপুরে রান্নাবান্না নিশ্চয়ই হয়েছে, আর এরাই তো কত জিনিস নিয়ে গেছিলো, গাছপাতা, সে যাই হোক, নিয়ে গেছিলো নিজেদের জিনিস। যাই হোক, ওখান থেকে আমরা দেখেছি মাছ, ডিম, খিচুড়ি, সেটাও দেখেছি। এগুলো খাওয়া দাওয়া হয়েছে যার যেমন সামর্থ্য, কিন্তু সেটার কথা নয় তাদের হেটা করার জন্য যদি আমি ওখান থেকে এসেই পরের দিন এইরকম রান্না করে, আরে ভাই, আমি যখন ব্লগার আমার ভিডিও সবাই দেখে, এবার ওই বাড়িতেও একটি মেয়ে আছে যে কিনা ব্লগার, কাজে সবাই সবার ভিডিও কিন্তু ফলো করে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু হ্যাটা করা জিনিস, যে আমি সকালবেলা উঠলাম একেবারে চিড়ের পোলাও খাচ্ছি। কোন দিন ওরা চিড়ের পোলাও খায় বলো সকালবেলা? মানে এগুলো দেখানোই হচ্ছে আমরা হলাম বড়লোক, আমাদের হেভি সামর্থ্য, হ্যাঁ, কাজে আমরা এইরকম ধরনের জলখাবার খাই।
ঠিক আছে? হ্যাঁ, সে তো খাবেই। তোমার অসুখ আছে, বিসুখ আছে, তা সত্ত্বেও এইরকম জম্পেশ মার্কা জলখাবার না খেলে চলে? তো খাওয়া হলো। আচ্ছা, তারপরে দেখো চিড়ের পোলাওটাও কিন্তু একটা তোমার টাইপ অফ ফ্রাইড রাইস। তারপরেই দুপুরবেলা ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে। সেটাই শুধু না, যেদিন ফিরছে সেদিনকে ফেরার পথে মাটন নিয়ে ফিরছে। তার মানে কি মামার বাড়িতে মাটন খাওয়ায়নি? অর্থাৎ মামার বাড়িতে ভারী মজা, অর্থাৎ মামা মাংস এনে খাওয়ায়নি? আরে ভাই, তুই তো বড়লোক ইউটিউবার, তুইও তো মাংস কিনে নিয়ে ওই বাড়িতে রান্না করে খাওয়াতে পারতি, নিজেরাও খেতে পারতি। সেগুলো করবি না। অ্যাকচুয়ালি তোরা কাউকে খাওয়াতেই ভালোবাসিস না, তোরা শুধু নিজেরা খাবি। তো যাই হোক, দুপুরবেলা আবার কি করা হলো? ফ্রাইড রাইস আর মাংস। আচ্ছা, সব থেকে বড় কথা দেখো, ফ্রাইড রাইস রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, খাচ্ছে কারা? মা আর ছেলে বসে। তো বাবা তো খাবে না, সেটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেল। ছেলে বলেই দিল ফ্রাইড রাইসের ভাতটা দেখিয়ে, যে কিছু ভাত রেখে দেওয়া হলো প্লেন রাইস, যেটা কিনা বাবা খাবে, বাবা এই ফ্রাইড রাইসটা খাবে না। এবার মা হচ্ছে চালাক চতুর আর কি, মানে অতিরিক্ত চালাকি করে, না খাবে, অল্প একটু চেখে দেখবে, একদম খাবে না তা নয়। মানে যদি লোকজন কিছু বলে, দৃষ্টিকটু লাগে, নিজে খাচ্ছ আর নিজের স্বামীর বেলায় সে খাবে না, আর সেই রান্নাটা করতে বিশাল তার এনার্জি, এইগুলোই হলো চোখে লাগে। যাই হোক, সে দুপুরবেলা তো সেই মা ছেলে বসে খেলো। খাওয়াটা তো জাস্ট একটা, মানে মনে হয় এরা হতদরিদ্র কোনো সময় ছিল, আর সামনে কেউ এদের প্রচুর টাকা পয়সা ফেলে দিয়েছে আর তাই দিয়ে রোজই রান্না করছে আর খাচ্ছে, এই টাইপের দেখলে মনে হয়। নাহলে ওইভাবে সিঁড়ির দোরগোড়ায় বারান্দার মেঝেতে বসে কোনো রকমভাবে ওই থালাটা, আগে তো তাও পাতটা সামনে রেখে বসে খেত, এখন দেখি সিঁড়িতে পা ঝুলিয়ে হাতে থালা নিয়ে, মানে মনে হয় যেন ভিকিরি ভিকিরি দশা। মানে এরা খেতে পায় না, হট করে খাবার পেয়ে গেছে, যেভাবে থাকি সেভাবে খাই। মানে একটা স্নান করে পরিপাটি করে সুন্দর করে এসে খেতে বসা, এর মায়ের শরীরে, সারা শরীরে নেই। মানে এত নোংরা টাইপের চেহারা, স্নান করলেও মনে হয় না পরিষ্কার। আর সারাদিন ধরে তো যেভাবে থাকে, তাতে তাকে কোথা দিয়ে পরিষ্কার লাগে? যাই হোক, সব থেকে বড় কথা, এই যে সকাল থেকে দুপুর অবধি আমরা ব্লগিংটা দেখলাম, বাচ্চাটাকে দেখানো হলো না। তো বাচ্চাটা সকালে স্কুলে যায় সেটা মেনে নিলাম, কিন্তু দুপুরে খাওয়ার সময়টাও কিন্তু তাকে দেখানো হলো না। সেটা কেন বা এর পেছনে কি যুক্তি, সেটা হয়তো তারাই জানে। হয়তো এই যে কমেন্টস বক্স মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে, সেটার কারণ শুরু থেকেই বাচ্চাটাকে দেখা, সেটাও হতে পারে। তো সেই কারণে বেচু হয়তো এটা একটা তোমার প্রয়াস করলো যে বাচ্চাটাকে না দেখিয়ে দেখি তাহলে কমেন্টস বক্স অফ হয় কিনা, এবং এটাই আমার মনে হয় কারণ। বাচ্চাকে শুরুর থেকে মাঝখানে এত বেশি বেশি দেখাচ্ছিল, যাতে কিনা এই কমেন্টস বক্স অফ হয়ে যাওয়াটা কিন্তু অবধারিত ছিল, যেটা কিনা আমরা ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছিলাম। তখন ম্যান্ডির মেয়েকে বেশি দেখানো হচ্ছিল, এই কমেন্টস বক্স অফ হয়ে যাচ্ছিল। তো এটাই হবে কারণ, যে সকাল থেকে বাচ্চাটাকে দেখানো হলো না, শুধুমাত্র সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর একটু খানিকক্ষণ দেখানো হয়েছে। বেচুর বোঝা উচিত যে বাচ্চা, মানে ইউটিউব করছে এতদিন, অথচ জানে না রুলস অ্যান্ড রেগুলেশনস, যে কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, অথচ সে নাকি বিশাল কেদ্দার। যাই হোক, বাদ দাও। তো এই অবধি তো ঠিক ছিল। এবার বিকেলে যে হরিসভা, সেটা হঠাৎ করে ঠিক হয়েছে, সেটা বোঝা গেল। কিন্তু সেটা তো হলো। এইবার বিকেলে তো সেই ফল ফুল এসব কিনে আনা হলো, কিনে এনে গুজিয়া দিয়ে, যাই হোক, হরিসভা হচ্ছে, সে যার যার সামর্থ্য সে করে, সেটা নিয়ে আমাদের বক্তব্য বিষয় হতেই পারে না। কিন্তু যেখানে আমাদের বক্তব্য বিষয় সেটা হচ্ছে, তুমি সারাদিন মাটন খেলে, অমুক খেলে, মানে আমিষ খেলে, মাটন তো খেলেই ছেড়ে দাও, সেই শরীর, মানে আমরা এইভাবে তো কখনো এরম হরিসভা বলো বা কোনো ঠাকুর পুজো বলো, সেই পুজোর জোগাড় বলো, এগুলো তো করি না, করি তো না, তাই না? সাত্ত্বিক মতে যেটা হয়। তো সেই সারাদিন খেয়ে দিয়ে আমি মানে শিবলিঙ্গ ধরছি, ঠাকুরের ভোগ ফল প্রসাদের জোগাড় করছি, তারপর হরিসভায় অংশগ্রহণ করছি। এইগুলো না, মানে কি বলবো, এদের নিয়ম কানুন আচার বিচার যে কি প্রকৃতি, তার বিষয়ে বিশাল একটা সন্দেহ প্রকাশ হয় আমাদের মনে, যে এরা কি অরিজিনালি ঠাকুরের পুজোর নিয়মকানুন জানে? এরা ব্রাহ্মণ নয়, আমরা জানি, হতেই পারে। কিন্তু তা বলে যে ব্রাহ্মণ ছাড়া আদার্স কাস্টের মধ্যে কোনো রকম পুজোর নিয়ম কানুনের বৈধতা নেই, সেটা তো হতে পারে না, তাই না? বিশেষ করে যারা হরিসভা করছে তারা, মানে বিশেষ করে ওই যে পাল্টি পিসো, ওরা তো ব্রাহ্মণ জানি। যাই হোক, তারা আসেনি দেখলাম। তো সেই হরিসভায় তারা কিন্তু অ্যাবসেন্ট ছিল, স্বামী স্ত্রী। তো হয় তারা বাড়ি ছিল না, আমার তো মনে হয় তারা এইরকম আমন্ত্রণ পেলে না এসে থাকতো না। তো যদ্দূর মনে হচ্ছে তারা সম্ভবত বাড়িতে ছিল না। তো এরা না থাকা সত্ত্বেও হরিসভা পালিত হলো, এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। তো ভেতরে কি কিছু প্রবলেম আছে? নাকি এটা জেনে শুনে করা হলো? আমার বক্তব্য হচ্ছে, এটা জেনে শুনে করা হলো? নাকি করার পর জানা হলো যে তারা নেই? এইটা হলো আমার একটা মনের মধ্যে জিজ্ঞাসা। তো যাই হোক, ফল প্রসাদ দেখেছো তো, কজন লোক এসছে আর কজন লোক খেয়েছে, পরিষ্কার। তো সেইটা বোঝাবো, ৩-৪ জন লোক এসেছিল। তো সেইটা আমরা দেখবো বুঝবো বলে বলা হলো, পরেও কয়েকজন এসেছিল। ভাই, পরেও যদি কয়েকজন আসে, তো বেচুর মতো পাবলিক সেটা না দেখিয়ে বসে থাকবে? অ্যাকচুয়ালি নয়, আর কেউই আসেনি। ওরা খেয়েছে আর নিজেরা খেয়েই পেটটা ভরিয়েছে। তো সেটা তো হলো। তো বিকেলের আর কি খাবার-দাবার এখন আর আমাদের ইদানিংকাল দেখানো হচ্ছে না। কারণ এমনিই তো মাঝখানের এত জিনিস দেখিয়ে ভিডিও ছাড়া লম্বা করা হচ্ছে। প্লাস ভিডিওর শেষের বক্তব্য রোজই মন কি বাত দিতে বসে পড়ছে। অর্থাৎ কাউকে টেনে কথা বলতে হচ্ছে। তো সেই কারণে ভিডিও বেড়ে যাচ্ছে। তো সেই মন কি বাত নিয়ে আমি একটা আলাদাই ভিডিও করব। এই ভিডিওতে কিছু বলব না। কারণ ওখানে কিমাকে অনেক কিছু বলা হয়েছে, এবং তার প্রত্যুত্তরে কিমাও বেচুকে অনেক কিছু বলেছে, বা বেচুর সম্বন্ধে অনেক কিছু
বাইরে বার করেছে। যদিও আমার কোনো কথাটাকেই না মনে হয় না নতুন কিছু বলছে। একই যেন ও যেন আমাদের কথাগুলোকেই পুরোপুরি স্টাডি করে সেই কথাগুলোকেই ওর নিজের মুখ দিয়ে বলছে। এটা যেন আমার কেন কিমাকে দেখে মনে হচ্ছে যে একটা একদম নতুন জিনিস এসে বলছে যেটা আমরা জানিই না, এটা কিন্তু বলছে না। তার মানে আসলে দেখো, কিমা ওদের সঙ্গে থেকে ওদের যত না জাজ করতে পেরেছে, আমরা কিন্তু দূরে থেকে অনেক বেশি জাজ করতে পেরেছি। তাহলে কিমার ওখানে গিয়ে কি লাভ হলো? তাহলে কি এখানে আমাদের বুঝে নিতে হবে, দুটো জিনিস বুঝতে পারি। একটা হলো কিমা ওখানে সশরীরে গিয়েও ওদের চিনতে বা বুঝতে পারেনি। তার মানে কিমার বোধশক্তি একদমই নেই। ও একদমই লোকজন চিনতে পারে না বা আ ওর বলে না, লোককে চেনার ক্ষমতাটা একদমই আ মানে এক্সিস্ট করে না। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ও সবই বুঝেছে, সবই জেনেছে। কিন্তু সেই সময়কার সুযোগটা নেবার জন্য দর্শকরা যেটা বুঝতে চেয়েছে, অর্থাৎ বেচুদের হয়ে সিম্প্যাথি কার্ড খেলে তখনকার মতো ভিউজ আর্ন করে, সাবস্ক্রাইবার গেইন করে নিজের চ্যানেলটাকে বাড়াবার জন্য যা করা উচিত, এবং সর্বোপরি কিছু ভিউয়ার্সদের যে এই সাহায্য করার প্রবণতা, সেগুলোকে কাজে লাগিয়ে নিজের অবস্থার উন্নতি করার যে প্রচেষ্টা বা লোভ, যেটাকেই বলো না কেন, সেটার পেছনেই তখন কিমা এবং বেচু ব্যস্ত ছিল। এবং সেই ভিউয়ার্সদের ইউজ করে তারা নিজেদের চ্যানেলের গ্রোথ যেমন বাড়িয়েছে, বেচু খুব একটা বাড়াতে পারেনি কিমার মতো। কিমা আনএক্সপেক্টেডলি অনেকটাই বাড়িয়ে নিয়েছে। প্লাস নিজেদের সঙ্গতিটাও অনেক বেশি আম দৃঢ় করে নিয়েছে। তো সেই জায়গায় তখন হয়তো সেই সুযোগটাকে কিমা কাজে লাগিয়েছে। আজকে যখন পুরো অবস্থাটা ঘেটে তখন কিমা এখন নিজেকে আ সেফ জোনে রাখার জন্য, ভালো দেখাবার জন্য বেচুর বিরুদ্ধাচরণ করছে। তা এই জিনিসটাকে আমরা এই ২ ভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে? আরেকটা জিনিসও আমার ভিউয়ার্সরা বলেছে, একজন বলেছে। তো তার পয়েন্টস অফ ভিউ দিয়ে দেখলেও কিন্তু জিনিসটা হলেও হতে পারে। যাই হোক, এই বিষয়গুলোকে নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। এই ভিডিওতে বলছি না। তো লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব। সেটা হলো, এরা যখন সকালে মা ছেলে উপরের ঘরে বসে, ছেলে বলে কাজ করতে খায়, কিন্তু মা সেখানে কি করে সেটাই আমার কাছে বড় প্রশ্ন। মাও তার খাবার প্লেটটা নিয়ে ছেলের ঘরে গিয়ে ছেলের পাশে বসে খাবার খেতে থাকে। মানে মা কি ছেলে ছাড়া চলে না, না ছেলের মা ছাড়া চলে না? এইটা হলো আমাদের একটা ভীষণ অবাক করা বিষয়। আর হলো দেখো, মা ছেলের ভালোবাসা বা মা মেয়ের ভালোবাসা, সেটার মধ্যে কেউ কোনো আঁচড় কাটতে পারে না। কিন্তু অত্যাধিক কোনো জিনিসটাই কিন্তু ভালো না একটা বয়সের পর। অর্থাৎ ছেলে যখন নিজস্ব সংসারী এবং তার একটা আলাদা জগৎ তৈরি হয়ে গেছে, সেখানে কিন্তু মায়ের অহরহ প্রবেশ করাটা কিন্তু ছেলের জীবন, অর্থাৎ সংসার জীবনের পক্ষে ক্ষতিকর। সেটা মাকেও বুঝতে হবে, সেটা ছেলেকেও বুঝতে হবে। অর্থাৎ ছেলে আর মায়ের যে সম্পর্ক, সেটা তো চিরন্তন। সেটা মা এর ভালোবাসাটার কোনো তুলনাই হয় না। কিন্তু মা সেটা তার ডিগনিটি, তার সম্মান, তার জায়গা বজায় রেখে করবে। বোঝাতে পারছি? কারণ মা তখন ছেলেকে জন্ম দেওয়ার জন্য যা করেছে এবং ছেলের সংসার গুছিয়ে দেওয়ার জন্য যা করা উচিত, সবই কিন্তু মাকেই করতে হয়। এবং একজন মাই পারে ছেলের সংসারকে টিকিয়ে রাখতে, আবার একজন মাই পারে ছেলের সংসারকে ভেঙে দিতে। কারণ মায়ের মানে কাজটা অনেক বেশি, মানে দায়িত্বটা অনেক বেশি, সেটা বলতে চাইছি। ছেলে যে বয়সেই পৌঁছাক, সে তো মার থেকে সমবয়সী দূরত্বেই থাকবে। কাজেই ছেলের অন্যায়টা বা ভালো কাজটা সবসময় মার খেয়াল রাখতে হয়। ভালো কাজের জন্য যেমন তার পিঠ চাপড়াতে হয়, তেমনি খারাপ কাজের জন্য তাকে শাসনও করতে হয়। সবসময় মারতে হয় না। মায়ের শাসন কিন্তু অন্যরকমই হয়। তো এটা ছিল একটা বক্তব্য। আরেকটা ছিল, এই চিড়ের পোলাও খাচ্ছে, অথচ সেখানে না স্বামী রয়েছে না নাতি রয়েছে। অথচ সেখানে বেচু বলছে তারা নাকি চিড়ের পোলাও খায়নি, অথচ আ তারা বেরিয়েছে। অর্থাৎ ছেলে স্কুলে গেছে, হয়তো বেচুর বাবা ছেলেকে নিয়ে গেছে। এইবার বক্তব্য হচ্ছে তাহলে কি খেয়ে গেছে? তো শোনা গেল আগের দিন রাত্রে আলুর পরোটা হয়েছিল। তো সেটাই নাকি সকালে আবার করে দিয়েছে, সেটা খেয়ে গেছে। তো এগুলো না ঠিক ধোপে টিকছে না। অর্থাৎ আগের দিন রাত্রে আলুর পরোটা হয়েছে, সেটা যেমন আমরা দেখিনি কোনো ব্লগিংয়ে, সেইরকম সকালেও তাদের করে দেওয়া হয়েছে, সেটাও আমাদের দেখানো হয়নি। তার মানে শুধুই মুখের কথায় বিশ্বাস করতে হবে। আশা করি বুঝতে পারছো এখানে বেচুর মুখের কথার কতটা দাম আছে, তাই না? তো ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে আবার আসছি। ওয়েট করো। আর কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিও, আর হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও সবাই ভালো আছি। আমার মেয়েও জ্বর থেকে এখন মোটামুটি ভালো আছে, কিন্তু দুর্বল। কাজ করছে, একটুও রেস্ট নেয়নি। তার জন্য দুর্বলতা ঠিক করে কাটছে না। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে যত দিন যাবে নিশ্চয়ই নিজেকে সুস্থ করে তুলতে পারবে। কারণ কাজ ছাড়া দেখো, একজন আমার মেয়ে বলে বলছি না, মেয়ে তো দেখো যে পরিমাণ খাটে, আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে। সত্যিকারের নিজেকে প্রাউড ফিল করি। কারণ অলস নয়। আর বিনা খাটনিতে কিছু মানে অ্যাচিভ করব, সেটাও মানসিকতা নয়। খাটবো, খেটে তার সঠিক পারিশ্রমিক নেব। এইটা যাদের মানে মোটো হয় না, তারা জীবনে অন্তত কিছু করবে। এটুকু আমি মনে করি। যাই হোক, ভিডিওটা এখানে রাখছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।